বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে কালো টাকার দাপট, অস্ত্রের ভয়, দুর্নীতি আর দখলদারিত্ব এই অন্ধকার অধ্যায়ের বিরুদ্ধে আমাদের জাতি রুখে দাঁড়িয়েছে। জুলাইয়ের সেই সংগ্রাম আমাদের শিখিয়েছে, অন্যায় যত শক্তিশালী হোক, সত্যের সামনে টিকতে পারবে না। যারা মানুষের ভোটকে ভয় দেখিয়ে টাকার বা প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, ইতিহাস তাদের প্রত্যাখ্যান করেছে। এই দেশ আর বখাটেপনা, মাদক, দুর্নীতি আর অপসংস্কৃতিকে নেতৃত্ব হিসেবে মেনে নেয় না। মানুষ এখন সচেতন, সাহসী আর ন্যায়ের পক্ষে একতাবদ্ধ। আল কোরআনে আমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সৎকর্মের নির্দেশ দেন। সূরা নাহল। এই ন্যায় বিচারের পথেই আমাদের রাজনীতি হতে হবে, ক্ষমতার লড়াই নয়, চরিত্রের লড়াই, ব্যক্তির নয়, নীতির বিজয়। আজ আমরা গর্বের সঙ্গে দেখি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা, শৃঙ্খল ও আদর্শের পক্ষে মানুষের সমর্থন বাড়ছে। এটাই প্রমাণ করবে এই জাতি অন্ধকার নয়, আলোই বেছে নিয়েছে। এই আলোকবর্তিকার প্রতীক হিসেবেই দূরদৃষ্টি রাখে, সাহসের সঙ্গে ঝড় মোকাবেলা করে আমাদের ন্যায়ের প্রতিষ্ঠা করবে, এরকম প্রার্থীকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি 2026 এই তারিখ শুধু একটি নির্বাচন নয়, এটি নৈতিকতার পরীক্ষা। ইনশাআল্লাহ সেদিন সত্যের বিজয় সুনিশ্চিত হবে। আমরা শান্তিপূর্ণভাবে আইনের পথে, ভোটের শক্তিতে প্রমাণ করব এই দেশ ন্যায় বিচার, সততা ও মানবিকতার পক্ষে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের নেতৃত্বকে ন্যায়পরায়ণতা করুন আর সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ। তার তৌফিক দান করুন, আমিন।